হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা তোমাদের পছন্দের লোভনীয় বিরিয়ানি নিয়ে চলে এসেছি। কি বিরিয়ানি গেস করো তো। তারপরে লাস্টে আমি বলছি কি বিরিয়ানি নিয়ে এসেছি। দেখে আশা করি বুঝতেই পারছো, লোভ লাগছে তো বটেই। কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। কিভাবে এই বিরিয়ানিটা বানাচ্ছি দেখো, খুব সহজ উপায়। ঘরে থাকা উপকরণ দিয়ে তুমিও খুব সহজে কিন্তু এই বিরিয়ানিটা বানাতে পারো। আর এটা খেতে ছোট থেকে বড় সকলেই ভালোবাসে। প্রথমে মাংস নিয়েছি, তারপর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আর ধনেপাতা। দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর ফেটিয়ে রাখা টক দই। যদি টক দই তোমাদের কাছে না থাকে, লেবুর রসও কিন্তু দিতে পারো। এরকমভাবে মাখিয়ে রেখে দাও আধ ঘন্টা। আগে থেকে বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখেছি। আর তারপর পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, আলু দিয়ে সহজেই বানিয়ে নেব বিরিয়ানি। দেখো, এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর তেল গরম হতে দিয়ে দিচ্ছি আলু, দিচ্ছি সামান্য নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। এতে দেখো কালারটা দেখতে কিন্তু বেশ সুন্দর আসছে। লাল লাল করে ভেজে নেবে। ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না সোনালি হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজবে। দেখো আমার পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, দিচ্ছি সামান্য রসুন বাটা, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেটেড চিকেনটাকে বার করে নিচ্ছি। এই দেখো, এবার ম্যারিনেটেড চিকেনটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নাড়ব। এটাতে দই আছে বলে কিন্তু তেলটা একটু বেশি লাগছে। তোমাদের মনে হচ্ছে তেলটা প্রচুর, কিন্তু তেলটা একদমই না। রান্না করলে বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো কালারটা দেখতে কত সুন্দর এসছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। আর একটু বেশি দেবে, কারণ এটাতে একটু গ্রেভিটা লাগবে। দেখো রঙটা শুধু দেখো কি দারুণ লাগছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাও, দেখবে অসাধারণ লাগবে। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম গুলে যাচ্ছে বলে আমি আলুগুলো তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার চিকেন। এবার যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা মাংসের ওপরে দিয়ে দিচ্ছি। পুরোটা দেবে না, একটু লেয়ার করে দেবে। এরপর দিলাম সামান্য বিরিয়ানি মশলা আর সামান্য ঘি, দিয়ে আবারও সামান্য ভাত দিলাম। দেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু, দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি ভাত। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর সামান্য ধনেপাতা। দিয়ে দিচ্ছি সামান্য নুন, বিরিয়ানি মশলা। এটা আমি অল্প মাত্রায় দিয়েছি, কারণ যেহেতু মাংস কষাবার সময় দিয়েছি না, পরে দিলে না তেতো লাগে একটু বেশি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য ঘি।
তোমাদের কাছে ঘি না থাকলে মাখনও দিতে পারো, কিন্তু এটা দিতেই হবে। দিয়ে দিচ্ছি আর একটু ভাত, যে ভাতটা বেঁচে আছে সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে গুছিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে, তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। একদম সিম্পল, ঘরে তোমরা বানাতে পারো এভাবে। আধ ঘন্টা দম দিয়েছি, দেওয়ার পরে দেখো এই টেক্সচার এসে। এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেমন এসছে। দেখো কতটা ভাতটা ঝরঝরে রয়েছে, দেখো দেখো শুধু টেক্সচারটা দেখো। আমি বেড়ে নিয়ে তোমাদের একবার দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কেমন লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও এভাবে বানাও। আর কারা কারা বিরিয়ানি প্রেমী আছো অবশ্যই কমেন্ট করো। তাহলে বলে দিই এই বিরিয়ানিটা কি, এটা হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। খুব সহজে তোমরা ঘরে তৈরি করতে পারবে। এইভাবে বিরিয়ানি বানাও, মন ভরে পরিবারের সকলকে খাওয়াও। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। ফিরছি পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় তারা।